Hello everyone, welcome to our channel Mr. and Mrs. চৌধুরী লাইফস্টাইল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটাও একটা বাইরে বেরোনো নিয়ে ব্লগটা ছিল, আজকেও সন্ধ্যাবেলার ব্লগ। তো আজকে কিছু জিনিস আমার দরকার ছিল, রেগুলার যেগুলো দরকার হয় সেরকম কসমেটিক্সের আর কি, সেইগুলোই আনতে গিয়েছিলাম ওর সাথে। তো আজকে যেতে যেতেই দেখে নিয়েছিলাম ফার্স্টেই যে ফুচকা কাকুটা বসেছে আজকে অনেকদিন বাদে। তো আমি বলছিলাম যে আজকে তো আমি খাবোই যাই হোক। তো এই যে আমি দোকানের ভেতরে চলে গেলাম। তো দোকানে ঢুকেই সবার ফার্স্টে যেটা আমার চোখে পড়লো, এখানে রাখা ছিল এক ধরনের কানের ইয়াররিংস। তো ইয়াররিংসগুলো আমার ভীষণ ভালো লাগছিল, আমি ভীষণই ইয়াররিংস লাভার। যদিও এখন ইদানিং সেরকম ইয়াররিংস বা যে কোনো কিছু কেনাকাটা করার মতন এনার্জি আমার নেই, তো দোকানে ঢুকেই এইগুলো এতই ভালো লাগছিল, ভীষণ কিউট আর ভীষণই সুন্দর, বিভিন্ন কালারের ছিল। তো এগুলো দেখছিলাম। তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করব কি কি নিয়েছি। পুরো ভিডিওটা করতে পারিনি দোকানে, আমার ভীষণ গরম লাগছিল, অস্থির লাগছিল। তো দোকান থেকে বেরিয়ে সোজা চলে যাব এখন ফুচকার দোকানে। তো দোকানে কসমেটিক্সের দোকান থেকে বেরোতেই দেখছি ফুচকা কাকুর ফুচকা প্রায় শেষ। আর গোটা কালিয়াগঞ্জের মধ্যে আমার এই কাকুর ফুচকাই সবচেয়ে বেস্ট লাগে খেতে। তো কাকুকে বলছিলাম যে আলু সেদ্ধও শেষ, জলও প্রায় শেষ, ফুচকাও শেষ। আমি এর আগের দিন এসেও তোমাকে পাইনি। তো কাকু বলছে যা আছে তোর হয়ে যাবে। কাকু নতুন করে আলু মাখলো। ওয়েট করছিলাম, আমি অনেক দিন ধরে ফুচকা খাইনি, আমি দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর ভীষণ আনন্দ হচ্ছিল, আজ অনেক মাস পরে বাইরে বেরিয়ে ফুচকা খাবো। নাহলে এই কয়েক মাস বাড়িতেই বানিয়ে খাওয়া হয়েছে। বাড়িতে যতই ভালো করে বানানো যাক, দোকানের টেস্ট তো আর পাওয়া যায় না। কাকু এই যে ফুচকা দিতে শুরু করলো, আমার তো ভীষণই ভালো লাগছিল খেতে। আমি বলছিলাম যে এমনিতে আজকে সবকিছুই কম আছে আর কাকুর কাস্টমার বেড়েই যাচ্ছে। তা কাকু আমাকে বলছে তুই খা, কাস্টমার আসলে তাকে জল দিব না, জল যেটুকু আছে তোকেই দিব, সবাইকে এরপরে যারা আসবে তাকে শুকনো ফুচকা বানিয়ে দেবো। তো আমার হাজবেন্ড সচরাচর ফুচকা টুচকা অত টক জিনিসটা পছন্দ করে না। তো কালকে ওরও খেতে ইচ্ছা করছিল, ওকে ও যদিও এক্সট্রা প্লেট নেয়নি, আমি খাইয়ে দিয়েছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম। ও তখন ক্যামেরাটা এদিক ওদিক ঘোরাচ্ছিল। যাই হোক, বেশি খেতে পারিনি, জল শেষ হয়ে গেছিল। তো কাকুকে বললাম যে থাক, জল শেষ হয়ে গেছে যখন তাহলে কি করা যাবে, আমাকে শুকনোই বানিয়ে দাও। তো এই যে শুকনো ফুচকা নিয়ে নিলাম। এমনিতেই তো যাওয়া হয় না, বেরোনো হয় না সেভাবে, খাওয়া হয় না বাইরের ফুচকা, যাওয়া বা পেলাম তাও শেষ হয়ে গেল। তো যাই হোক, শুকনো ফুচকাটাও দারুণ টেস্ট ছিল। আমি ফুচকা খাচ্ছিলাম আর আমার হাজবেন্ড মিশালি, এই যে ও দাঁড়িয়ে মিশালি খাচ্ছে। অনেকটাই টাইম হয়ে গেছিল, বেরোনোর পরে অনেকটাই লেট হয়ে গেছিল। বললাম চলো এবার বাড়িতে যাই, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1-1.5 ঘন্টা হলো বাইরে বেরিয়েছিলাম। তো যে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, চারিদিকে সেলের মার্কেট বসেছে, দেখতেও ভালো লাগছিল, কিন্তু আমার এনার্জি ছিল না যে আমি ভেতরে ঢুকে কিছু দেখবো বা কিনবো, ওটার জন্য আলাদা একদিন বের হবো। এই যে আমাদের বয়রা কালীবাড়ি মায়ের মন্দির। তো এখানে যেতে যেতে দেখছি এগরোল চাউমিনের দোকানে আমার হাজবেন্ড বাইকটা দাঁড় করালো, বললো দাঁড়াও ঘুগনি চপ খাবো।
তো কি করবো, তাহলে আমারও তখন খেতে ইচ্ছা করছিল, আমার তো বাইরের জিনিসের ক্রেভিংস সবসময় হয়, আর এখন তো আরো বেশি করে হয় যেহেতু বাইরের জিনিসটা সেভাবে খাওয়া হয় না। তো বললাম ঠিক আছে চলো খাই। তো ওখানে দাঁড়ালাম, এই যে বেশি করে সস দেওয়াটা আমার, একদমই যেটাতে সস নেই সেটা হচ্ছে ওর। ও তো বলছিল ওর ভীষণ ভালো লাগছিল খেতে, ভীষণ টেস্টি। আর আর এতটাই গরম ছিল যে আমি ঠিক মতন ধরতেও পারছিলাম না, খাওয়া তো পরের কথা, আমি কাটতেও পারছিলাম না। তো যাই হোক, খেয়ে আমার ভীষণ গরম লেগেছিল মুখের মধ্যে, বললাম যে ভীষণ গরম। তারপরে বাড়ি এসে এই যে এই জিনিসগুলো নিয়েছিলাম, একটা বডি লোশন, এই যে এই কানেরটা নিয়েছিলাম, দুটো সেরাম, একটা ওয়েট টিস্যু, একটা লিকুইড সিঁদুর, একটা লিকুইড লিপস্টিক,